আচ্ছা, তো দেখো আমরা এখন ক্যালকুলাস 1 থেকে মিন ভ্যালু থিওরাম অথবা গড়-মান উপপাদ্যের সত্যতা যাচাই করব একটা ম্যাথের মাধ্যমে। যে ম্যাথ হলো 0-1 ব্যবধিতে f of x equal 3 plus 2x minus x square ফাংশন। দেখো এখানে যে ফাংশনটা দেওয়া আছে এটা একটা ব্যক্ত ফাংশন। এই ব্যক্ত ফাংশনের এই x এর পরিসীমা এখানে দেওয়া আছে, মানে পরিধিটা, যে x টা কতটুকু রেঞ্জের মধ্যে থাকবে 0 এবং 1 এর মধ্যে। এখান থেকে আমি সত্যটা যাচাই করব। ওকে, তো এই সত্যতা যাচাই করতে গেলে আমাদের মিন ভ্যালু থিওরামের এই যে রাইট ডিফারেন্সিয়েবিলিটি এবং লেফট ডিফারেন্সিয়েবিলিটি এই দুটো জিনিস লাগবে। তাহলে সেটা একটু আগে আমরা কাজ করব। আচ্ছা, আমাদের মূল ফাংশনটা দেখো f of x equal 3 plus 2x minus x square। আচ্ছা, এটার এখন ডেরিভেটিভ গুলো আমরা বের করব এর সত্যতা যাচাইয়ের জন্য। আচ্ছা, তাহলে দেখো আমাদের লজিক কি, আর এ প্রাইম অফ এক্স which is limit h tends to 0 positive f of x plus h minus f of x হলো h। রাইট ডেরিভেটিভটা আমরা টেস্ট করব এই ম্যাথের মাধ্যমে, অন্তরীকরণ যোগ্যতা। কেননা মিন ভ্যালু থিওরামের মূল কন্ডিশন হলো এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হতে হবে, মানগুলো একই রকম হতে হবে। অবিচ্ছিন্ন মানে যে ফাংশন দেওয়া থাকবে এদের রাইট এবং লেফট দুইটা লিমিটিং ভ্যালুগুলো একই রকম হতে হবে এবং ওই ফাংশনটা অন্তরীকরণ যোগ্য হতে হবে। আবার এখান থেকে একটা তৃতীয় পক্ষের বিন্দুও বের করে নিব আমরা। তো আমি আগে রাইট ডেরিভেটিভ ডিফারেন্সিবিলিটিটা বের করি। তাহলে এখানে কত আসতেছে দেখো, তাহলে এখানে যদি মান বসায় দেয় 3 প্লাস x প্লাস h মাইনাস স্কোয়ার f অফ x, এই যে 3 প্লাস 2x মাইনাস x স্কোয়ার। দেখো এই যে f অফ x আর এইখানে কত আছে x প্লাস h, এটা যেখানে যেখানে x আছে আমি বসিয়ে দেব, আর f অফ x এর টোটাল যে ফাংশন মানটা আছে সেটা বসিয়ে দেব। এই দুটো কাজ একবারে করব। তাহলে এখান থেকে কি পেলাম দেখো, লিমিট h টেন্ডস টু 0, তাহলে দেখো 3 প্লাস 2x প্লাস 2h মাইনাস x স্কোয়ার প্লাস 2hx প্লাস h স্কোয়ার। আচ্ছা, মাইনাস 3 মাইনাস 2x প্লাস হলো x স্কোয়ার। আচ্ছা, ডিভাইডেড বাই হলো h। এখন টোটাল ফিগারটা যদি হিসাব নিকাশ করি তাহলে দেখো 3 প্লাস 2x প্লাস 2h মাইনাস x স্কোয়ার মাইনাস 2hx মাইনাস h স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2x প্লাস হলো x স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো এই যে 2x ক্যান্সেল হয়ে গেল, তারপরে যে x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। পরবর্তী অংশটা লিখবো। আচ্ছা, এখানে -3 আছে +3 আছে, কেটে যাবে। ম্যানুয়াল সিস্টেমে যতটুকু হিসাব করার কথা আমরা করে ফেলবো। 2h মাইনাস 2hx মাইনাস h স্কোয়ার বাই হলো h। তাহলে আমি h কমন নিলাম, 2x মাইনাস h নাকি
এইচ ক্যান্সেল হয়ে গেল। এই যে এইচ এইচ এখান থেকে ক্যান্সেল। এখন এইচ এর ভ্যালুটা এখানে বসাতে পারবো আমি। এই যে এইচ টেন্ডস টু 0, তাহলে এখানে যদি বসিয়ে দিই, দেখো 2 মাইনাস 2x মাইনাস 0। অতএব এখানে আমার রাইট ডেরিভেটিভের মান বের হলো 2 মাইনাস 2x। এটা রাইট ডেরিভেটিভ বের করেছি, এটার আবার লেফট ডেরিভেটিভ বের করব। যদি একই রকম হয় তাহলে এটা অবিচ্ছিন্ন হবে এবং অন্তরীকরণযোগ্য হবে। দেখো এটা হলো মূল ফাংশন। এই মূল ফাংশনটা এই অন্তরীকরণ যোগ্যতার কন্ডিশনে দিতে হবে। তাহলে যেখানে x আছে সেখানে বসিয়ে দিব শুধু x প্লাস এইচ, এটাই শুধু কথা। হ্যাঁ, আর এফ অফ এক্স তো এটা লিগালি ভ্যালু দেওয়া আছে। এইটারে আবার লেফট ডিফারেন্সিয়াবিলিটি বের করব। যেরকম আছে সুন্দর করে মানগুলো বসিয়ে দেব। দেখো একটি ফাংশন অন্তরীকরণ যোগ্য হতে গেলে এদের মানে রাইট ডিফারেন্সিয়াবিলিটির যে ভ্যালুটা হয় এইটা এবং লেফট ডিফারেন্সিয়াবিলিটির ভ্যালুটা ইকুয়াল হতে হয়, তবে ওই ফাংশনটা হবে অন্তরীকরণ যোগ্য। যেমন রাইটের রেজাল্ট আসছে দেখো 2 মাইনাস 2x, এবার লেফটেও যদি এটা আসে তাহলে এটা স্যাটিসফাই করবে, কেননা এখানে মিন ভ্যালু বা গড় মান উপপাদ্য এখানে বলা আছে। এই উপপাদ্যের 3টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত ফাংশনটা অবিচ্ছিন্ন হতে হবে, 2 নাম্বার শর্ত হলো এই ফাংশনটা অন্তরীকরণ যোগ্য হতে হবে, 3 নাম্বার শর্ত হলো এই ফাংশনটার মধ্যে একটা বিন্দুর মান বের করতে হবে। যেমন এখানে এ আর বি যদি দুইটা বিন্দু হয়, এদের মধ্যস্থ একটা বিন্দু সি থাকতে হবে, সেই ভ্যালুটাও যেন এই শর্তগুলোর মধ্যে যদি হয় তাহলে এই ম্যাথটা স্যাটিসফাই করবে। এরকম তোমরা জানো যে গড় মান উপপাদ্যটা এর আগে ইতিপূর্বে বলে দেওয়া হয়েছে, তার উপরে ম্যাথ করা হচ্ছে। তাহলে এটা রাইট ডেরিভেটিভ বের হলো। এখন যেহেতু আসন্ন পরীক্ষা এজন্য ম্যাথটা করা। এখন আমি কি করব, লেফট ডেরিভেটিভ বের করব। সকল কন্ডিশনগুলো একই রকম থাকবে, যেহেতু ম্যাথ এক, শুধু আমরা দিকটা পরিবর্তন করব। এটা হলো দেখো একটা আমরা ধনাত্মক দিকে বের করেছি, এবার ঋণাত্মক এবং আর এর জায়গায় শুধু এল ব্যবহার করব এবং দেখো এল এ প্রাইম অফ এক্স এটা নেগেটিভ। আবারও আমরা মানগুলো একইভাবে বসিয়ে দেব। তাহলে এই যে ভ্যালুটা আছে এখানে যদি আমি বসিয়ে দেই তাহলে দেখো শর্ত একই থাকবে। এই যে মানটা বসালাম দেখো 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস এক্স প্লাস এইচ স্কোয়ার। এখন এই যে 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, যার ভ্যালু কত আসছিল 2, এটা আসছে। কিন্তু আমি এখনই দেখে দিলাম, তাহলে দুটো মান একই রকম আসছে 2 মাইনাস 2x, যেটা এটাও যদি তোমরা হিসাব করো না তাহলে এটা 2 মাইনাস 2x আসবে। এই জন্য এখানে আলাদা করে আমি আর লিখবো না, যেহেতু রাইট ডেরিভেটিভে যে মানটা আসছে এখানে ম্যাথটা একই রকম, লেফটও তাহলে একই মান আসতে হবে। এই আচ্ছা, তাহলে আমি বলতে পারি যেহেতু দেখো যেহেতু রাইট ডেরিভেটিভ ডিফারেন্সিয়াবিলিটি এবং লেফট ডিফারেন্সিয়াবিলিটি সমান, সুতরাং প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণ যোগ্য বা অন্তরীকরণ যোগ্যতা যাচাই হলো। এটার মিন ভ্যালু থিওরামের উদ্দেশ্য হলো যদি এরূপ হয় তবে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য হয়। আচ্ছা, যেহেতু এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো কি ফাংশন কিন্তু একটাই দেওয়া আছে,
যদি এখানে শর্ত দিয়ে দেওয়া থাকতো, এটা একটা কিভাবে দেওয়া আছে তোমাকে বলি। এই যে এখানে এখানে তোমার এক্স এর ভ্যালুটা এখানে আবদ্ধ করে দেওয়া আছে যে 0 থেকে 1, এই জন্য এই দুইটা মান একই ফাংশনে বসালাম। ভালো করে বুঝো, যদি এই কন্ডিশন গুলো আলাদা আলাদা ফাংশনের মধ্যে যদি দেওয়া থাকতো তাহলে তো আমি একটাতে এইভাবে বসাতে পারতাম না। ইজ গ্রেটার দ্যানের জন্য একটা শর্ত আসতো, লেস দ্যানের জন্য একটা শর্ত আসতো। এখানে মজার ব্যাপার হলো ফাংশন এক, তাই এটা অতীব সহজে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই তাহলে এখন দেখো আমরা যে মানটা পেলাম, এখন আমরা ট্রাই করব যে এই মানটা আসলে এই সীমানার মধ্যে আছে কিনা। দেখো এই যে আমরা যে হিসাবটা পেলাম না 2 - 2x, তাহলে বলো তো এই যে 0 আর 0 মানটা আছে না, তাহলে এখানে এই যে দেখো এ আর বি এটাকে বিন্দু বলা হয়, তাহলে এই বিন্দুটা যদি আমি এখানে বসিয়ে দিই রেজাল্ট কত আসবে দেখো। এক্স এর মান যদি আমি এখানে 0 বসাই তাহলে এখান থেকে কত আসতেছে 2 আসতেছে। আবার দেখো এইখানে যদি আমি 1 বসাই তাহলে কত আসতেছে 0 আসতেছে। তাহলে এই যে দেখো এর সীমাবদ্ধ মানগুলো এখানে ইকুয়াল আছে। প্রথম কন্ডিশন হলো এটা স্যাটিসফাই করলো, তাহলে অন্তরীকরণ যোগ্য, তাহলে এটা হয়ে গেল। সুতরাং আচ্ছা, তাহলে দেখো এখন প্রদত্ত ফাংশনের মধ্যে যে কোনো একটি বিন্দু সি থাকবে। এটা কিন্তু মিন ভ্যালু থিওরামের একটা কন্ডিশন যে এ বি দুটো বিন্দু থাকবে এবং এদের মধ্যস্থ সি একটি বিন্দু থাকবে যেখানে এদের মানটা ফিক্সড করা থাকবে। এই যেখানে সি বিলংস টু, আচ্ছা যেখানে এই যে যেখানে সি বিলংস টু 0 থেকে 1। এখন এখানে আরেকটা ছোট্ট ভাষা লিখলে লেখা যাবে যে এই এই প্রদত্ত ফাংশনটি এটা অন্তরীকরণযোগ্য হলো, তাহলে এটা 0 1 ব্যবধিত অবিচ্ছিন্ন এবং যোগ্য, সুতরাং ইহা গড়মান উপপাদ্যকে সিদ্ধ করে। এটা আমার না লিখলেও কোনো আপত্তি নেই, কিন্তু এটা লিখতে হবে যে সি একটি বিন্দু থাকবে, এর মানটা আমাদেরকে আবার নির্ণয় করতে হবে। তাহলে এই নির্ণয়যোগ্য মানটা কিভাবে নির্ণয় করব দেখো। এখন দেখো গড়মান উপপাদ্য অনুসারে আমরা পাই। আচ্ছা, আমাদের গড়মান উপপাদ্যটা কেমন ছিল দেখো। মেইন ভ্যালু থিম যেটা ছিল সেটার কন্ডিশনটা কেমন ছিল দেখো। এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল বি মাইনাস এ প্রাইম অফ হলো সি, এরকম একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটাকে এখন আমরা স্যাটিসফাই করব, তাহলে দেখব যে তার কতটুকু কি মান চলে আসে। তাহলে এখন এই যে এ বি আছে না, এই যে এ এবং বি এই কন্ডিশনে ভ্যালুগুলো বের করব। তাহলে আমি যদি এখন এখানে দেখো এফ অফ বি, তাহলে বি মানে কত এখানে 1, তাহলে 1 বের করব। মূল ফাংশনটা কোথায়, এই যে এখানে মানটা বসিয়ে দেব। তাহলে দেখো 3 + 2 1 ইকুয়াল কত হলো দেখো 4 হলো, এটা 1 এর মান। এরপরে দেখো 0 বের করব, তাহলে আমাদের 0 এখানে বসাবো। এই যে মূল যে ফাংশনটা আছে এটা 3 + 0, তারপরে কত -0 ইকুয়াল রেজাল্ট কত আসলো 3 আসলো। ওকে, এটা একটা ভ্যালু। এরপরে আমাদের এখন যে মান বের করব সেটা হলো দেখো এ প্রাইম অফ হলো সি,
তাহলে এফ প্রাইম মানে এই ফাংশনটাকে একবার তোমাকে অন্তরীকরণ করতে হবে, এই হলো কন্ডিশন। তাহলে এই ফাংশনটাকে আমরা একবার অন্তরীকরণ করে নিব, তাহলে এদের সম্ভাব্য মানগুলো পেয়ে যাব। তাহলে এখন দেখো এ প্রাইম অফ এক্স, এখন এ প্রাইম অফ এক্স মানে আমি কার কাছে যাব? এই যে আমার তো ফাংশন একটাই, তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে বলো? এটা হবে 2 মাইনাস 2x, এবং দেখো এ প্রাইম অফ সি হুইচ ইজ 2 মাইনাস 2c হবে এইটা, তাহলে 2 মাইনাস 2c। এখন এখন মানগুলো এখানে বসিয়ে দিয়ে আমি রাখতে পারি। দেখো এফ অফ বি, তাহলে এফ অফ বি আমার কত বের হয়েছে? 4 বের হয়েছে না? 4। বি মানে এখানে বিন্দুগুলো বসিয়ে দেয় 1 আর একটা কত 0, তাহলে এখানে কত 1 0 এ প্রাইম অফ হলো সি। তাহলে দেখো এই যে 1 মানে কত 4 আর এখানে কত 3 কন্ডিশনাল ভ্যালু, তাহলে এখানে 1, তাহলে এ প্রাইম অফ সি এখানে কত আসছে 2 মাইনাস 2c। আচ্ছা দেখো এখানে কত হলো যে 2 মাইনাস 2c ইকুয়াল কত লেখা যাবে? 1 লেখা যাবে। আচ্ছা এখন যদি তুমি পারাপার করো এটা, তাহলে কি দাঁড়ালো দেখো মাইনাস 2c ইকুয়াল 1 মাইনাস 1, এরূপ হবে কিনা বলো? তাহলে সরি 1 মাইনাস 2 হবে, তাহলে দেখো 2c ইকুয়াল কত হলো? অতএব c ইকুয়াল কত হবে? হাফ। এখন বলো তো হাফ কি 0 থেকে 1 এর মধ্যে আছে কিনা? এই যে এই শর্তগুলো যদি স্যাটিসফাই করে তাহলে গড় মান উপপাদ্যের সত্যতা যাচাই হয়। এই অনেক ইন্টারেস্টিং না? দেখো যেহেতু প্রদত্ত ব্যবধি অনুযায়ী c belongs to 0 থেকে 1, সুতরাং গড় মান উপপাদ্যটির সত্যতা যাচাই প্রমাণিত হলো বা যাচাই করা হলো। ঠিক আছে, যাচাই করা হলো। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসতেও পারে, আমরা যেন সহজ করে করতে পারি, এই সেন্সটা যেন মাথায় থাকে। ওকে, হ্যাঁ, দুবার করা লাগবে।